সাম্প্রতিক দিনগুলোতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছোট্ট ফুল বিক্রেতা ফাইজা আক্তার মায়েশার গল্প সবার মন গেঁথে গেছে। তার মিষ্টি হাসি ও নিষ্পাপ চেহারা যেন ফুলের মতোই সুন্দর, যা সিলেটের রাস্তায় ফুল বিক্রির ভিডিও থেকে দ্রুত সবার নিউজ ফিড জয় করে নিয়েছে। এই মেয়ের পূর্ণ দায়িত্ব নিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফাহিমাল চৌধুরী। তিনি তার লালন পালন, পড়াশোনা এবং ভবিষ্যতের সম্পূর্ণ খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এই ব্যাপারটি নিশ্চিত করেছেন, যা সবাইকে অনুপ্রাণিত করেছে। সৌন্দর্য শব্দটা ছোট, কিন্তু এর গভীরতা অসীম। আমরা প্রতিদিনই কিছু না কিছু সুন্দর বলে অনুভব করি, কখনো একটা হাসি, কখনো সূর্যাস্ত, আবার কখনো কখনো মানুষের ভালোবাসা। কিন্তু সত্যিই কি সৌন্দর্য শুধু চোখে দেখা কোনো রূপ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো গভীর কোনো অর্থ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সৌন্দর্যকে দেখতেন অনুভূতির জায়গা থেকে। তার মতে, যা হৃদয়কে ছুঁয়ে যায় সেটাই সুন্দর। সাধারণ মানুষ হিসেবে আমার একটা প্রশ্ন, যে বা যারা ভিডিও বা ছবি ভাইরাল করছেন এবং যাকে ভাইরাল করছেন, ভাইরাল হওয়া ব্যক্তিটাকে কি শুধু ভাইরাল করছেন, নাকি নিজেরাও কিছু সহানুভূতি করানোর চেষ্টা করছেন? তার মধ্যে কি কিছুটা হলেও আপনার স্বার্থ লুকিয়ে আছে? কারণ একটা ছবি বা একটা ভিডিও যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ছাড়াও আর অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়, তখন সেটা মুহূর্তের মধ্যে হাজার হাজার কমেন্ট, লাখ লাখ শেয়ার এবং লাইকে ভরপুর হয়ে যায়। এটা কি শুধুমাত্রই একপাক্ষিক নাকি দ্বিপাক্ষিকও? এই প্রশ্নগুলো কি সামনে উঠে আসছে না? বাংলাদেশে 4 থেকে 5 লাখ পথশিশু রয়েছে, যাদের অধিকাংশ ঢাকা, চট্টগ্রাম, সিলেটের রাস্তায় ফুল বেগুনি বিক্রি, ভিক্ষা বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। এরা গ্রাম থেকে স্থানান্তরিত দরিদ্র পরিবারের সন্তান। ইউনিসেফের তথ্য অনুযায়ী এদের 70% শিশু শ্রমে জড়িত, যা দেশের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সরকারের পক্ষেও দায়। শিশু কল্যাণে বাজেট 1%-এরও কম। পুলিশ অপরাধী সংযোগ চলমান, ডেটাবেস নেই। ফলে এক ফাইজা উদ্ধার হলেও হাজারো ফাইজা অদৃশ্য হয়ে যায়। মাদার তেরেসা এজন্য হয়তো বলেছিলেন, আমাদের সবার পক্ষে মহান কাজ করা সম্ভব নয়, কিন্তু আমরা ছোট ছোট কাজও বড় ভালোবাসা নিয়ে করতে পারি। ভাইরাল হওয়া বা না হওয়া কারো জীবন নির্ধারণ করে না। প্রকৃত সংবেদন আসে তখন, যখন আমরা ক্যামেরার বাইরে ঘটে যাওয়া জীবনের ছোট সংগ্রাম ও আনন্দকে দেখতে শিখি।